বার করে দিই। চাচা, আপনাকে বড় ক্লান্ত মনে হচ্ছে, একটু পানি খেয়ে নেন। চাচা, পানি। এটা তোদের সাথে রাখিস, এটা তোদের রক্ষা করবে। হ্যাঁ, রক্ষা করবে। তাবিজ। থামতো না, তোদের কমন সেন্স দেখে আমি খুব অবাক হচ্ছি। খালি হাসি। কি রে দোস্ত, গাড়ির কি সমস্যা? গাড়ির ইঞ্জিন ডিস্টার্ব হয়ে গেছে রে, কি করা যায়? ইঞ্জিনের ডিস্টার্ব। ঠিক আছে, ইঞ্জিনে যেহেতু সমস্যা, কি আর করব। ঠিক আছে চল, বরং পায়ে হেঁটেই চলে যাই। আমরা যেখানে যাচ্ছি সেটা বেশি দূরে নয়, পায়ে হেঁটেই চলে যাওয়া যাবে। ফয়সাল, হ্যাঁ ফয়সাল, আসতেছি। ছেলেটা অলওয়েজ টাইম লেট। ফয়সাল, আবার কি হলো? আর দেখ তো গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। চল না, তার চেয়ে বরং পায়ে হেঁটে যাই। তোরা যা, আমি ওদের নিয়ে আসি। আচ্ছা, সবাইকে নিয়ে আস্তে আস্তে এটা আটকে দে। আরে না, কাছে গাড়ি কিন্তু লকটক করে আসিস, বুঝছস? তোরা সামনে গিয়ে দাঁড়াইস কিন্তু। দেশ আবার শিকড় কাটিস না। আমার তো বাগানেই কাজ করে। তোমার লোকজন তো চলে আইছে। কারা আইছে? ঢাকা থেকে যাকে পিকনিকে আমাদের কথা ছিল, হেরা আইছে। হেরা চলে আইছে? হ্যাঁ, তাড়াতাড়ি লও। চাচা সাতটা লয়ে যান। ওয়াও, পিকনিক স্পটের বাড়িটা তো চমৎকার। এতদিন পর সুন্দর একটা বাড়ি পেলাম, তাই না জয়া? কচু মনে হচ্ছে বাড়িটা ভুতুরে। ফয়সাল, ফয়সাল কি দেখো। কি পাগলি? কিছু না। চলো। বাবাজিরা, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না চাচা, তেমন কোনো কষ্ট হয়নি। এই বাড়ির কাছে এসেই গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই হেঁটে আসতে হলো। বড় ক্লান্ত। বাবাজিরা, কোনো চিন্তা করো না, আগামীকাল সকালে মিস্ত্রি দিয়া গাড়িটা আমি ঠিক করে ফেলাম। তুমি চুপ করো তো। তারা ক্লান্ত, তারা আরাম করবো, তাকে রুমগুলো দেখাই দিই। বাবাজিরা আসো তো আমার সাথে।
আই মামুন, এই সুমন বাবু সিনে কখন আসবে? আমরা সবাই কি না খেয়ে থাকবো নাকি বল? সেটাই তো। চন্দনা সুমন বাবুর সঙ্গে চলে আসবে, চিন্তা করার কিছু। তা কখন আসবে? জীবন তুই একটা মোবাইল করে দেখ না, ওরা কোথায় আছে। সবচেয়ে আজব ব্যাপার, এই এলাকাতে নেটওয়ার্কই নেই। কি বলো? আমার না খুব ক্ষুধা লেগেছে। তো ভালো লাগছে আমার। এই মিস কল তারপরেও রিল্যাক্স আছে। সুন্দর লোকেশনে নো নেটওয়ার্ক, নো নো প্রবলেম। জায়গাটা কিন্তু রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা তোরা কাজ কর, এই ফাঁকা তোরা ঘুরে আয়। চল ঘুরে আসি তাহলে। আই চল ঘুরে এসো। চল, ঠিক করে তুই আমার সানগ্লাস দে, তোর তো আবার মাইরে দাও। যা দিয়ে দিলাম, যা। বাপ যেমন আয়। খুবই আচ্ছা, দেখি তো নেটওয়ার্কটা পাওয়া যায় কিনা। পাবে না। কি সেটা প্রবলেম না, নেটের প্রবলেম তো। এখানে আসলে পাওয়া যাবে না। বাদ দাও, তোরা কাজ কর, চলো নিচে চলে যাই আমরা, নিচে গিয়ে দেখি খোঁজ দিয়ে। হ্যাঁ চলো। কিরে সবকিছু ঠিকঠাক মতো বুঝাইয়া দিছস তো? হ্যাঁ সব ঠিক আছে চাচা। তুই আসলি, তোর চাচি কই? আস্তে আছে, পোলাপানগুলা কই? এরা ছাদে গেছে। আচ্ছা চাচা, এরা তো নতুন মানুষ আছে, এদের তো সব কিছু বলে দেওয়া দরকার। চুপ, একদম চুপ। এই কথা আর মনের ভুলেও উচ্চারণ করবি না। তাইলে এরা যদি কোনো বিপদে পড়ে রাইতে যদি বাইরে যায়। হন, কথায় আছে না, বনের বাগে খায় না মনের বাগে খায়। আগের থেকে কইয়া দিলে তো বেশি ভয় পাইব। তাইলে কি হবে কইবেন না? কমু, অন্যভাবে কমু। তাইলে কি আমি সেন্টার বাড়িতে যাবো? যা, তবে যাওয়ার আগে কবরটা একটু পরিষ্কার করে যাস। তা নাইলে ওরা যদি আবার পাড়া পোড়া দেয়, আমি যাই একটু গোসল করে লই। আচ্ছা আসার সময় এই যে বৃদ্ধ লোকটা, ঠিক আছে, কেমন মিস্টেরিয়াস, চোখ দুটো কেমন অদ্ভুত। আর দেখো যে তাবিজ, কেন তাবিজ দিল? আর এই বিপদ আপদ বুঝলাম না। আচ্ছা শোনো, তুমি একটা রাখো আমি একটা রাখি, বলা তো যায় না কখন কি কাজে লেগে যায়। হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছো, কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। Exactly. তাহলে আমরা বাঁধবো এটা এখানে। কি রে? আরে দোষ কি খবর? ওই ফকির বাবার তাবিজ। হ্যাঁ দেখলাম আর কি। বিপদ আপদ আসলে খালি তোরাই বাঁচবি না। আমার মায়ের দেওয়ার তাবিজ আছে আমার কাছে। এই বিপদ থেকে আমিও রক্ষা পাবো। আমার মায়ের দেওয়া তাবিজ তো অবশ্যই বিশ্বাস করব। আচ্ছা আচ্ছা, তাহলে কাজ করি। রেখে দাও, তোমাদের হাতে বাইন্ধে রেখে দাও। এখানে বাঁধি, সবচেয়ে ভালো হবে এটা। ওকে চল, রুমে গিয়ে বাঁধি। চল চল। এটা কি? বাড়িটা মোটামুটি ভালোই লাগতেছে। দেখি কতদিন থাকা যায়, কি বলস তুই? হ্যাঁ, ওরাই আসলো না এখনো। আসবো তো অবশ্যই। খাওয়া দাওয়ার ব্যবস্থা হইলো না। তে তোর কি মনের ইচ্ছার জায়গা নাই বাসায় থাকার জন্য? অনেক বাবুর ছেলে আসলে হয়তো ভালো লাগতো।
কারণ বাবুর্চির খবর নাই, ওদের খবর নাই, কি করে ভালো লাগবো তুই বল। চলে এসে ওরা চলে এসে। চল 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 কি ব্যাপার, তোদের এমন দেখাচ্ছে কেন? আর বাবুর্চি কোথায়? চিন্তা করিস না, ওই বাবুর্চির ছেলে মারা যাওয়ার কারণে সে আসতে পারে না। তবে আমরা আরেকটা বাবুর্চি ম্যানেজ করেছি, ও কালকে চলে আসবে। ওরা আসবে তো? হ্যাঁ চলে আসবে চল আমরা চলে যাবো। আচ্ছা নাচতে পারি, কিন্তু হাসবি না কেউ। ঠিক আছে, সবাই একটা গান দাও তাইলে। বাবারা এখন বাজে সন্ধ্যা 6টা, তোমরা কিন্তু রাত 9টার পরে আর বাড়ির বাইরে যায় না। কেন যাবো না চাচা? কারণ রাত 9টার পরে কারেন্ট থাকে না, আর তখন দেওয়ান সরকারের মাইয়া। তুমি চুপ থাকো, বেশি কথা কও। এই মোমগুলো দে বাবাজিরা, এই মোমগুলো রাখো, কাল সকালে আবার আমরা আসবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না তো কিছু বলে যেতেছে জানিস যদি আজ আমার একটা স্বপ্ন করা, স্বপ্ন? কি স্বপ্ন? ইচ্ছে করলেই তুই পূর্ণ করতে পারিস। এত ভঙ্গিতা না করে সরাসরি বল না। আসলে কি করে বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, বুঝতে না পারলে বলিস না। না যদি না বললে যে আমার স্বপ্নটা ভেঙে যাবে। কি এমন স্বপ্ন যে আমাকে না বললে সে স্বপ্ন ভেঙে যাবে? আসলে আমি কিছু গিফট করবি? গিফট করলে কি এমন একটা দিনের অপেক্ষা করতাম? কেন? আমরা তো এরকম বসে অনেক দিন গল্প করেছি, তখন তো বলতে পারতি। ঠিক আছে মানলাম, তখন বলা যেত, কিন্তু আমার মনের সাহস ছিল। তুই বলবি না আমি যাব? থাম, আসলে আমি তোকে ভালোবাসিস এই তো? সেটা তোর আগেই আমি তোকে বাসতাম। সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। এবার চল উঠি, এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে। চল। আচ্ছা দাঁড়া, চল। এই চল, পিছনের সিঁড়িতে চলে যাই, তাড়াতাড়ি চল। আচ্ছা। জীবন, তোরা এদিকে আয়, রিয়া কেমন জানি করছে। রিয়া, তুই তুই পায়ে ব্যথা পেলি কিভাবে? হ্যাঁ এই তো। কি দেখছো? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারতেছি না কিছু। দেখো ওর গায়ে কিন্তু বেশ জ্বর।
আসলে ব্যথাও এমন করছে, তার উপরে বেশ জ্বর। ফয়সাল তুই এক কাজ কর, একটু জলপট্টির ব্যবস্থা কর। আচ্ছা আমি দিতেছি। আশা করি ভালো হয়ে যাবে। আচ্ছা এখানে আশেপাশে কি ডাক্তার পাওয়া যাবে না? না খুব অজপাড়াগে এত রাতে ডাক্তার, তুই জলপট্টি দে। ঘুমালেই ঠিক হয়ে যাবে, ঠিক মতো ঘুমালেই সকালে ঠিক হয়ে যাবে। হ্যাঁ তা হয়তো ঠিক। এক কাজ কর, তোরা তোদের সবার রুমে চলে যাই। হ্যাঁ তাই হ্যাঁ একটু রেস্ট নে। ফয়সাল তুই একটু জলপট্টি দে। চল চল এই চলো চলো। তোর রুমে চলে যা। ঠিক মতো জল পড়তে দাও। ওকে গুড নাইট। বাই। এলাকাটা খুব সুন্দর তাই না? দোস্ত তুলনায় হয় না। তোরা এসব কি খাস? আমরা এসব পানি খাই। পানি? তুমি খাবে বাবা? খাবে না বাবা, এইসব পানি আমি খাই না। ঠিক আছে বাবা, তোর খেতে হবে না। তুই এক কাজ কর, আমার গাড়ির চাবিটা নিয়ে যা, কাল সকালে দিলেই হবে। ঠিক আছে। আমি এসব খাই না। দোস্ত, বাড়ির কেয়ারটেকার যে বললো, কি বললো? রাত 9টার পরে যেন বাড়ির বাইরে না যায়। কেন বললো? কি জানি বাবু, কিসের কারেন্ট জানি বললো। দেখ শালা, তুই কিচ্ছু জানিস না। সব একটা সুন্দরী মেয়ে রাত 9টার পরে যখন কারেন্ট চলে যায় তখন হাওয়া খেতে বের হয়ে আসে। দোস্ত, আমি 100% শিওর ওই শব্দ ওই মেয়ের। আমি খালি ওটা একটু ম্যানেজ করে তুই বলে রাখ, আর ম্যানেজ করেই চলে যাবো। তুই কিন্তু আমার বাকেটটা খাবি না, করে দিলাম।
সুমন কি তাহলে একাই মজা করবে? আমাকে ভাগ দিবে না? ঠিক আছে, ও এবার আসুক। কই গো, দরজা খুলো। এত রাত করলা কে? নামাজ পড়ছি, মিস্ত্রি আইনা গাড়ি ঠিক করছি, দেরি তো হইবই। লও যাই। এই ফয়সাল, ফয়সাল, এই ফয়সাল। রিয়া কোথায়? রিয়া 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 তো এখানেই ছিল। তোর কোনো কমন সেন্সই নেই। তুই থাকতো তুই এইভাবে ঘুমাইতে পারতি না। আর কখন বাইরে গেছে আমি তো টেরই পাইনি। কিরে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? এসে দেখি যে রিয়ার কোনো খবর নেই, আরামসে ঘুমাইতে। ওর কাজ তো ওরকমই, বরাবরই সবসময় ঘুমায়। আমি তো টেরই পাইনি কখন বাইরে গেছে। তুমি টের বাবা করতে এত ঘুমালে মানুষ টের পায়? আরে বাবা, আমার তো ঘুম একটু বেশি। এটা ঠিক হয়নি, বুঝছো? তুমি কাজটা ঠিক করনি। তোমার উচিত ছিল রিয়ার সাথে যাওয়ার। যদি একটা কিছু হয়ে যায়? এই রক্তের ফোঁটা কিসের? কি এটা? এটা রিয়ার পায়ে রক্ত না তো? চলো তাহলে, দেরি না করে আমরা ওকে খুঁজে আসি। প্লিজ চলো সবাই। আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা যাও, আমি এখানেই থাকি। জয়া হয়তো ভয় পাবে, তাহলে আমিও থাকি ওর সাথে। তোরা দুজন এখানে থাক, আমরা বরং রিয়াকে খুঁজে নিয়ে আসি। হ্যাঁ তাই ভালো। চল সবাই চল। থাকিস তো না? হ্যাঁ আচ্ছা। ওখানে শব্দটা মনে ওদিক থেকে আসছে, যেখানে সুমন আর চন্দন বসে মদ খাচ্ছে। কিসের শব্দ? কিসের শব্দ? চল আর দেরি না করে ওকে আমরা খুঁজে বের করি। চল 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 তাড়াতাড়ি চল চল। চল
কি? কই কিছু না তো। হ্যাঁ চলো তো, আসো। রিয়া, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? নিশ্চয় সুমন আর চন্দন কিছু একটা করেছে। আমি ওদের ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, এখন সবাই ঘরে চলো, বিশ্রাম নাও, তারপর কাল সকালে সব কথা শুনবো। হ্যাঁ সেটাই বরং ভালো। আমরা চল, সবাই ঘরে চলো, সবাই ঘরে চলো। চল। হ্যাঁ চল। হৃদয়, বাবা আমাকে কিছুতেই আসতে দিয়েছে না। মাকে অনেক কষ্টে ম্যানেজ করেছি, শুধু এই পাগলটার জন্য। কি আমি পাগল? দাঁড়াও দেখাচ্ছি পাগল। এই বেশি বেরো না কিন্তু, যাও। কে কে ওইখানে? কে? দেখ ওখানে আবার কে আসতে যাবে? আমি দেখছি, তুমি বসো তো। দেখ বাদ দাও তো। দেখছি, দাঁড়াও। চিন্তিত মনে হচ্ছে কেন? তেমন কিছু না। তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? না, আসলে এনজয় করতে এসে কোনো ফিলিংস পাচ্ছি না। মানে কি? মানে বাবুর্চি আসলো না, রিয়াটাও অসুস্থ, আসলে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা জীবন, তোমার কি আমাদের সেই প্রথম পরিচয়ের কথা মনে আছে? প্রথম পরিচয়? হ্যাঁ, সে তো অনেক যুগ আগের কথা। মানে? মানে তুমি তো বলো, তোমার আমার পরিচয় জন্ম জন্মান্তরের। যাও,
কান্তা, যদি কখনো আমি হারিয়ে যাই, তুমি তখন কি করবে? কি আর করব, তোমার সঙ্গে চলে যাব। তাই? হ্যাঁ, সেটাই বরং ভালো। এই সাম্প্রদায়িকতা, ধর্ম, সমাজ আর ভালো লাগছে না। জীবন, আমি ঠিক এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইছি না। কান্তা, কথা বলতে না চাইলেও তো চলে আসে। তুমি হিন্দু, আমি মুসলমান। কান্তা, আমরা তো ভালোই বেসেছি, আমরা তো কোনো অপরাধ করিনি। না, তাহলে সমাজ, ধর্ম এগুলো আমাদের বাধা দিচ্ছে কেন? এই যে ঢাকাতে কোথাও থাকতে পারছি না, তোমার সাথে দেখা করতে হলে পালিয়ে বন্ধু বান্ধবদের সাথে। জীবন, জীবন, এখন এই মুহূর্ত থেকে আমরা কি শুধুই দুজন দুজনকে ভালোবাসতে পারি না, আর সব কিছু ভুলে গিয়ে? কান্তা, সেটা তো সাময়িক, কিছু কিছু সময়ের জন্য। তারপর তারপর তো সেই সমাজ, সেই কিছু মানুষ তোমার তোমার আর আমার মাঝখানে একটা বড় দেয়াল সৃষ্টি করে দিবে। জীবন, আমি আর এগুলো নিয়ে ভাবতে চাচ্ছি না। তুমি তুমি এখানে থাকো, আমি একটু আসছি। আচ্ছা শোনো, তুমি বারান্দা চলে এসো। তোর মেহেদিটা তো খুব সুন্দর দিছিস। সত্যি তোর চুলগুলো সুন্দর। আচ্ছা তুই একটু থাক, আমি চেঞ্জ করে আসি। হ্যাঁ, না যাওয়ার দরকার নেই, থাক না। চেঞ্জ করে আসি, থাক না বাবা, এরকম করছিস কেন? ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা। জ্যোতি, জ্যোতি, একটু চল না আমার সাথে। কোথায়? একটু টয়লেটে যাবো, আমার একা যেতে খুব ভয় লাগছে, প্লিজ। চলো। এখান থেকে বাইরে অন্ধকার। চলো, আমি এখানে দাঁড়াচ্ছি, তুই যা। আচ্ছা ঠিক আছে, যা। ও তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি।
জ্যোতি মামুন কোথায়? মামুন তুই কি একটু এদিকে আসবি? হ্যাঁ আসছি। জয়া হৃদয়ের কাণ্ডটা দেখ, তোর ঘরে প্রেম কর, বাইরে যাওয়ার কি প্রয়োজন ছিল? শুধু ওদের কথাই বলছিস? সুমন আর চন্দনের তো কোনো খবর নেই। চল গিয়ে দেখি ওরা ফিরলো কিনা। তার চেয়ে বলো তুই গিয়ে দেখ, আমি দেখি কোনো দোকান খোলা পাই কিনা, কিছু খাবার আর সিগারেট নিয়ে আসি। ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে। সরকে ডাক ওরে আমাদের এখন চলেছে তোর লিফটারে বাকি সব শেষ হয়ে গেছে। এখন কোথায়? সজীব দোকানে সিগারেট আনতে গেছে। সিগারেট ও গড ও ও ওর চাবিটা যদি এখন থাকতো। চাবি একটা চাবি আমার কাছে আছে। চলো না এটা দিয়ে ট্রাই করি। চল তাড়াতাড়ি জানালা খোলা। কোথায়? আজকাছো হ্যাঁ স্টার্ট দাও। আরে কি হলো? তাড়াতাড়ি করো। এই স্টার্ট দিচ্ছে না। জীবন তাড়াতাড়ি করো। আরে আমি তো ট্রাই করছি। কি হলো?